আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকগণ, সাফায়াতুল কোরআনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব একটি বিস্ময়কর উটনির ঘটনা, যা ছিল একটি জাতির পরীক্ষার মাধ্যম। ঘটনাটি সালেহ আলাইসাল্লাম এবং সামুদ জাতির, যাদের কাহিনী কোরআনের একাধিক স্থানে বর্ণিত হয়েছে। আসুন জানা যাক সত্য ইতিহাস, যেখানে দম্ভের পরিণতি ছিল ধ্বংস আর নবীর সতর্কতা ছিল পরিপূর্ণ। সামুদ জাতি ছিল হজরত আদ আলাইসাল্লামের জাতির পরে পৃথিবীর আরেকটি উন্নত জাতি। তারা বসবাস করত হিজর নামক স্থানে, যা আজকের সৌদি আরবের উত্তরা অঞ্চলে অবস্থিত। তাহারা পাহাড় কেটে সুন্দর বাড়ি বানাতো এবং দুনিয়ার প্রযুক্তিতে ছিল অগ্রগামী। আল্লাহ বলেন, তোমরা কি এখানে নিরাপদে বাস করো? পাহাড় কেটে ঘর বানাও। সূরা আশ-শুআরা আয়াত নম্বর ১৪৯। তাদের দেহ ছিল বলিষ্ঠ, মস্তিষ্ক ছিল উন্নত, কিন্তু ঈমান ছিল না। তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে। আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠান একজন নবীকে, যার নাম হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি নিজেই সামুদ জাতির লোক ছিলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। সূরা হুদ আয়াত নম্বর ৬১। তিনি মানুষকে তাওহীদের দিকে ডেকেছেন, গুনাহ থেকে ফিরতে বলেছেন, অহংকার বর্জন করতে বলেছেন। কিন্তু তাদের নেতারা বলল, হে সালেহ, তুমি তো ছিলে আমাদের মাঝে একজন প্রিয় ব্যক্তি। এখন কি হলো? তুমি কি আমাদের বাপদাদার পূজাকে নিষেধ করছো? সূরা হুদ আয়াত নম্বর ৬২। তারা বলল, তুমি যদি সত্য নবী হও, তাহলে এমন একটি নিদর্শন দেখাও যা কেউ পারবে না। তারা বলল, এই পাহাড় থেকে একটা জীবন্ত উটনি বের করে দেখাও, যেটা হবে অসাধারণ আল্লাহর পক্ষ থেকে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং একদিন সত্যি পাহাড় ছেড়ে বের হয়ে আসে এক বিশালাকৃতির উটনি। এই উটনি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিদর্শন। আল্লাহ বলেন, এই উটনি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন স্বরূপ। সূরা হুদ আয়াত নাম্বার ৬৪। সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনির জন্য একটি দিন নির্ধারিত থাকবে, যেদিন সে পানি পান করবে, বাকি দিন তোমরা ব্যবহার করবে। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার ১৫৫। আর তিনি সতর্ক করে দিলেন, এই উটনিকে কোনোভাবে কষ্ট দিও না। হত্যা তো দূরের কথা, যদি কেউ একে কষ্ট দেয় তবে আল্লাহর গজব আসবে। সূরা আশ-শামস আয়াত নাম্বার ১৩-১৪। কিন্তু ছামূদ জাতির মাথারা বিরক্ত হয়ে গেল। তারা বলল, এই উটনি তো আমাদের পানির ভাগ নিচ্ছে, আমাদের সম্পদ খাচ্ছে। তারা সালেহ আলাইহিস সালামের কথাকে মিথ্যা বলল এবং ষড়যন্ত্র করল এই উটনিকে হত্যার। কোরআনে বলা হয়েছে, তারা উটনিকে হত্যা করল এবং গর্ব ভরে বলল, হে সালেহ, তোমার যে গজবের কথা ছিল তা নিয়ে এসো। সূরা আল আরাফ আয়াত নাম্বার ৭৭। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের গজব আসবে ৩ দিনের মধ্যে, প্রস্তুত হও। তারা তবুও হাসি ঠাট্টা করল। ৩ দিন পরে এলো সেই ভয়ানক পরিণতি। আল্লাহ বলেন, তাদেরকে এক প্রবল চিৎকার ধ্বংস করল। তারা নিজ গৃহেই নিতর হয়ে পড়ে থাকল। সূরা হুদ আয়াত নাম্বার ৬৭। অপর আয়াতে আল্লাহ বলেন, তাদের উপরে বজ্রাঘাত নেমে আসে আর তারা হয়ে যায় ছাই। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার ১৭। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর নিদর্শনকে অবজ্ঞা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। উটনি ছিল একটি পরীক্ষা। সালেহ আলাইহিস সালাম ছিলেন একজন সতর্ককারী, আর সামুদ জাতির পরিণতি এক ভয়াবহ শিক্ষা। আল্লাহ যেন আমাদের এমন গাফিল জাতির দলে না লেখেন। আমরা যেন নবীদের পথ অনুসরণ করি, আল্লাহর নিদর্শনকে সম্মান করি এবং ঈমানদার হিসাবে বেঁচে থাকি। আমিন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাফায়াতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে পরিচালিত করুন। আল্লাহ হাফেজ।